Assalamu alaikum. In this video I will discuss about Horner syndrome. So এই ভিডিওটি দেখার পর আপনি সিনড্রোমের কজগুলো নির্ণয় করতে পারবেন এবং ঠিক কোথায় লেশন রয়েছে সেটা খুব সহজে আইডেন্টিফাই করতে পারবেন. So actually what is Horner syndrome? Horner syndrome is the result of an interruption of the sympathetic chain and may originate anywhere along this chain. So this is the whole sympathetic chain. এটা কার্সরে আমি দেখাচ্ছি, যেটা আপনার হাইপোথ্যালামাস থেকে স্টার্ট হচ্ছে, দেন ব্রেন স্টেম, দেন স্পাইনাল কর্ড, দেন সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন. হিয়ার দিস ইজ দ্য প্রি গ্যাংলিয়নিক অ্যান্ড দিস ইজ পোস্ট গ্যাংলিয়নিক পার্ট. দেন এটা আপনার আইতে ইনারভেট করতেছে. সিম্প্যাথেটিক চেইনকে তিনটা অর্ডার নিউরনে ভাগ করা হয়েছে. নাম্বার 1 হচ্ছে ফার্স্ট অর্ডার নিউরন, যেটা আপনার হাইপোথ্যালামাস থেকে স্টার্ট হয় এবং এটা টার্মিনেট করে গ্রে ম্যাটার অফ দি স্পাইনাল কর্ড অ্যাট সার্ভাইকাল 8 thoracic 1 spinal segment. So the sympathetic pathway starts in the hypothalamus, then travels through the brainstem and terminating in the gray matter of the spinal cord at cervical 8 thoracic 1. Lesions include brainstem stroke. This is the brainstem. Here stroke can occur and demyelinating disease এখানে পাওয়া যেতে পারে. Syringomyelia and syringovalvia resulting in a cap-like distribution of dissociated sensory loss and spinal cord tumors or trauma. So within spinal cord, syrinx, trauma and tumor হতে পারে. So second order neuroner ক্ষেত্রে sometimes referred to as preganglionic neuron in reference to the superior cervical ganglion. এই ক্ষেত্রে আপনার sympathetic pathway travels করে from cervical 8 thoracic 1 by their nerve roots to the superior cervical ganglion. এবং এই প্রিগ্যাংলিয়নিক যে পাথওয়ে রয়েছে এখানে যে সমস্ত লেশন হয় এইগুলো হচ্ছে মোস্ট কমন কজেস অফ হর্নার সিনড্রোম. কী কী লেশন হতে পারে? নাম্বার 1 হচ্ছে প্যানকুয়েস্ট সিনড্রোম, যেটা আপনি লাং ক্যান্সার পেতে পারেন, in which a tumor of the thoracic inlet infiltrates and causes pain in the distribution of thoracic 1 or cervical 8. সো এই ক্ষেত্রে আপনি যদি প্যানকুয়েস্ট সিনড্রোম চিন্তা করেন সেক্ষেত্রে পারকাস করবেন এবং অসকালটেট করবেন আপনি সুপ্রাক্লেভিকুলার এরিয়াস ফর সাইন্স অফ কনসলিডেশন and look for ipsilateral wasting of the small muscles of the hand. Then cervical rib থেকে আপনার হর্নার সিনড্রোম হতে পারে, যেটা কিনা আপনি চেস্ট এক্সরে দিয়ে কনফার্ম করতে পারবেন এবং এই ক্ষেত্রে অবশ্য থোরাসিক আউটলেট সিনড্রোম নিয়ে আসতে পারে পেশেন্ট. A mediastinal mass, look for signs of superior venaceval obstruction. Cervical lymphadenopathy হতে পারে, থাইরয়েড ম্যাসেজ থাকতে পারে and complications of neck surgery থেকে হর্নার সিনড্রোম হতে পারে. দেন থার্ড অর্ডার নিউরন, এটা আপনার পোস্ট গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক পাথওয়ে, যেটা ট্রাভেলস করতেছে ফ্রম দি সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন ইন ক্লোজ প্রক্সিমিটি টু দ্য ক্যারোটিড আর্টারি অ্যান্ড ইনারভেটস দ্য পিপিল, দি ব্লাড ভেসেলস অফ দি আই অ্যান্ড দি আপার অ্যান্ড লোয়ার লিড টার্সাস মাসল. সো পোস্ট গ্যাংলিয়নিক লেশনে যেহেতু এটা আপনার ক্লোজ প্রক্সিমিটি টু দ্য ক্যারোটিড আর্টারিতে থাকে, সো সেক্ষেত্রে ক্যারোটিড অ্যানোরিজম অথবা ক্যারোটিড ডাইসেকশনে আপনি পোস্ট গ্যাংলিয়নিক লেশনগুলো পেতে পারেন. সো হর্নার সিনড্রোমের একটা পেশেন্ট কী কী ফিচার নিয়ে আসবে? নাম্বার 1, দেয়ার ইজ মায়োসিস ডিউ টু রিডিউসড পিপিলিওডাইলেটর অ্যাক্টিভিটি, এবং এক্ষেত্রে আপনার যে পাশে লেশন থাকবে সেই পাশে আপনার মায়োসিস থাকবে. আমি এই ছবিতে হর্নার সিনড্রোমের কিছু ফিচার দেখানোর চেষ্টা করেছি. সো দিস ইজ লেফট সাইডেড হর্নার সিনড্রোম, কারণ এখানে আপনার লেফট সাইডে পিপিল আপনার কনস্ট্রিক্টেড রয়েছে এবং এক্ষেত্রে পার্শিয়াল টসিস রয়েছে বিকজ দ্য লিভেটর পালপেব্রি অফ দি আপার লিড ইজ পার্শিয়ালি সাপ্লাইড বাই দ্য সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, এবং এটাও এক্ষেত্রেও ইপসিল্যাটারাল টু দ্য সাইট অফ দি লেশন. And there may be anhidrosis. Anhidrosis মানে হচ্ছে absence of sweating. সাধারণত এটা প্রি গ্যাংলিয়নিক লেশনগুলোতে আপনি অ্যানহাইড্রোসিসটা পাবেন, কারণ সোয়েট গ্ল্যান্ড আউটফ্লো ইজ প্রক্সিমাল টু দ্য সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন.
নট ডিস্টাল। সো অনলি প্রিগ্যাংলিওনিক লেশন যদি হয় সেক্ষেত্রে পেশেন্ট আপনার অ্যাবসেন্স অফ সোয়েটিং নিয়ে আসবে। অ্যান্ড অ্যাপারেন্ট অ্যানপথ্যালমাস যেটা আপনার সেলডমলি পাওয়া যায়। দেন হাউ মাইট ইউ ডিটারমাইন দ্য সাইট অফ এ হর্নার সিনড্রোম লেশন? দুইটা উপায়ে আপনি ডিটারমাইন করতে পারবেন। নাম্বার 1 অ্যাবসেন্স অফ সোয়েটিং অর অ্যানহাইড্রোসিস, যেটা কিনা প্রিগ্যাংলিওনিক লেশনগুলোতে আপনি শুধুমাত্র পাবেন। অ্যান্ড নাম্বার 2 হচ্ছে আপনার কেমিক্যাল আই ড্রপস, এক্ষেত্রে অ্যাপ্রাক্লোনিডিন আই ড্রপস অ্যান্ড হাইড্রোক্সি অ্যাম্ফেটামিন দিয়ে এটা আপনি এক্সক্লুড করতে পারবেন। সো প্রিগ্যাংলিওনিক লেশনগুলোর ভিতরে সেন্ট্রাল লেশন হতে পারে এবং সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়নের প্রক্সিমাল লেশনগুলো থাকতে পারে, নট ডিস্টাল। সো যদি সেন্ট্রাল লেশন হয় সেক্ষেত্রে আপনি অ্যানহাইড্রোসিস অফ দি ফেস, আর্ম এবং ট্রাঙ্কে পাবেন। কজ অবশ্য স্ট্রোক, সিরিঙ্গোমাইলিয়া, মাল্টিপল স্ক্লেরোসিস, টিউমার, এনসেফালাইটিস। গ্যাংলিওনিক লেশনের ক্ষেত্রে অনলি আপনি অ্যানহাইড্রোসিস অফ দি ফেস, অর্থাৎ আপনি হচ্ছে ফেসে শুধু অ্যাবসেন্স অফ সোয়েটিংটা পাবেন। এক্ষেত্রে কজ অবশ্য পেনকুয়েস টিউমার, থাইরয়েডেক্টমি, ট্রমা অ্যান্ড সার্ভাইকাল রিপ। যদি পোস্ট গ্যাংলিওনিক লেশন থাকে সেক্ষেত্রে কোনো অ্যানহাইড্রোসিস পাবেন না, যেহেতু এটা আপনার পোস্ট গ্যাংলিওনিক সিম্প্যাথেটিক চেইনটা ক্লোজ প্রক্সিমিটি টু দ্য ক্যারোটিড আর্টারিতে থাকে। সেক্ষেত্রে ক্যারোটিড আর্টারি ডাইসেকশন অথবা ক্যারোটিড অ্যানোরিজম, ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস অ্যান্ড ক্লাস্টার হেডেকে আপনি পোস্ট গ্যাংলিওনিক সিম্প্যাথেটিক চেইনটা আপনার এফেক্টেড হবে এবং এক্ষেত্রে কোনো অ্যানহাইড্রোসিস থাকবে না। সো একটা কোশ্চেন হচ্ছে যে হর্নার সিনড্রোমে কি পেইন এবং টেম্পারেচার সেন্সেশন লস হতে পারে? আনসার হবে ইয়েস, লস হতে পারে। কারণ যখন আপনার হর্নার সিনড্রোমটা আপনার ব্রেন স্টেমে কোনো প্যাথোলজির জন্য অ্যারাইজ করবে, সেক্ষেত্রে সিম্প্যাথেটিক পাথ হয়ে ইন দ্য ব্রেন স্টেম লাইস ক্লোজ প্রক্সিমিটি টু দ্য স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টস। সো যেহেতু স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট ইনভলভমেন্ট হচ্ছে, সেহেতু আপনি কন্ট্রালাটারালি বডি লস অফ পেইন অ্যান্ড টেম্পারেচার সেন্সেশনটা পেতে পারেন। একটা কোশ্চেন যেটার আনসার আপনারা কমেন্ট বক্সে দিবেন। কোশ্চেনটা হলো, an 80-year-old male presents to the neurology clinic with double vision and unsteadiness whilst walking. He has a past medical history of hypertension, hypercholesterolemia and type 2 diabetes. On examination, you notice a right partial ptosis and meiosis. The patient also has notable right facial loss of pain and temperature sensation with left-sided truncal sensory loss contralateral to the face. So, questionটা হচ্ছে, what neuron order is likely affected in the sympathetic pathway? Number 1 first order, number 2 second order, number 3 fourth order, number 4 fourth order and number 5 fifth order. So আপনারা এটার আনসার কমেন্ট বক্সে দিয়ে দিবেন। So this is all about Horner syndrome and thanks for watching this video.